আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুটি বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, বাজারে আসলাম। বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি তেমন একটা নাই, অনেকটা কম মনে হচ্ছে আমার কাছে। আর বাজারের পরিস্থিতিও খুব একটা ভালো না। তবে পেঁয়াজের দাম দর বলার আগে একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা দেশের বিভিন্ন জায়গায় অলরেডি অনেক মেশিন দিচ্ছি। আর যারা দূর দূরান্ত থেকে রাখি পেঁয়াজ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করব। এখন দেখি একটু কৃষকদের সাথে কথা বলি, পরিস্থিতিটা বুঝি। পেঁয়াজ কিন্তু আছে, কিন্তু ওইভাবে রাখি পেঁয়াজ দেখছি মোটামুটি আছে, কিন্তু দামটা কিন্তু ভেবে নাই। দেশের অন্য অন্য জায়গায় যেমন দাম কিছুটা হলেও বেশি আছে, কিন্তু সেই তুলনায় আমাদের এই বাজারগুলোয় দাম তুলনামূলক কম। এর একটা অন্যতম কারণ কিন্তু আমাদের আব্দুল খালেক ভাই, সে কিন্তু এখানকার একটা সিংহভাগ পেঁয়াজ কিনে, সে কিন্তু এখনো জেলে আছে। আর তার জেলে থাকার কারণেই কিন্তু এই বাজারটায় পেঁয়াজের যে একটা আমদানি থাকে, সে যে একটা কিনে অনেক পরিমাণ পেঁয়াজ, সেটা কিন্তু কিনতে পারছে না। তার ঘরটা কিন্তু এখনো ফাঁকা দেখতে পারতেছি আমরা। আর এটা একটা অন্যতম বড় কারণ এখানে দেশের অন্যান্য জায়গার তুলনায় দাম কম থাকার। ভাই ভালো আছেন? কি অবস্থা? পেঁয়াজের আজকে দাম কিরকম বলে? দাম কোয়াই নেই তারিখ, কেউ দাম বলতেছে না। পেঁয়াজ কেউ কি ব্যাপারীরা কিনে না? ব্যাপারীরা কিনলেও সিন্ডিকেট, এই যে খালেক ভাই পেঁয়াজ কিনতে বেশি, সে জেলে গেছে, সেই কারণে দু একজন সিন্ডিকেট করে বসে হয়েছে। এই পেঁয়াজটা গত কালকে 98 বেশি 920 টাকা করে, আজকে দামই হলো না। তার মানে আব্দুল খালেক ভাই সে জেলে থাকার জন্য ওই সুযোগটা অন্যান্য সবাই নিচ্ছে, যার জন্য এই ভাই 1000 মন পেঁয়াজ কিনে আজকে, সেই কারণে নাই। যারা ব্যাপারে আছে তাদের দেখে বড় ব্যাপারে যখন নাই, তাহলে আমরা দাম কমাই দিই। এই কারণে তারা দাম করতেছে ভালো পেঁয়াজ 1000 টাকা পেঁয়াজ করতেছে 800 টাকা 700 টাকা। তাহলে খালেক ভাইয়ের মতো ব্যবসায়ীদের আমার দরকার আছে। আমার মতো গাড়ি আসতো তা পেঁয়াজ ফলাই আমরা মনে করেন তারা কিনি, তারা না কিনলে আমরা বেকার পড়ে গেলাম। আর কেমন সরকারের উদ্যোগ নাই, কে দেখেন আপনি দেখেন, তেল আমরা 180 লিটার পাই না। তাহলে পেঁয়াজ যত সরকারের নেওয়া উচিত, যে তেল যত 180 টাকা কিনতেছে, তাহলে আমরা পেঁয়াজটা তাকে একটা নিয়ন্ত্রণ করে দিই, একটা রেট করে দিই যে রেটে পেঁয়াজ বিক্রি হোক, 1000 হোক 1200 বেচতে আমরা 1300 বেচতে আমরা মোটামুটি 22 টাকা পারি। এক বছর 1000 টাকা সরকারি রেট, আমরা 1700 টাকা বস্তা কিনছি। তাই কিনছি না ভাই, রব ভাই এই রব আজকে পেঁয়াজ কিনতেছে না, কারণ উপর তো চাহিদা নাই, কিনবি কেন? আমরা আমার গাড়ি পেঁয়াজ ফিরে নিয়ে লাগবি, 200 টাকা গাড়ি ভাড়া দেখছি, গাড়ি ভাড়া দেবো কোন, আবার 200 টাকা নিয়ে লাগবে বাড়ি ফিরে। এখন মানে আর কি ইচ্ছা না থাকলেও বিক্রি করে যাওয়া লাগবে, ইচ্ছা না করে বিক্রি করে যাওয়া লাগবে। কম প্রিয় দর্শক, পরিস্থিতির আসলে এরকমই যে সারা দেশে পেঁয়াজের একটা দাম কম, চাহিদা কম আছে, সরকারের কোনো উদ্যোগ নাই। তবে আমাদের এই বাজারগুলোতে কিন্তু আরো বেশি খারাপ অবস্থা, দেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক দাম কম। কারণ একটা বড় কারণ হচ্ছে আমাদের আব্দুল খালেক ভাই, সে পেঁয়াজ কিনছে না, সে এখন জেলে। তাই কৃষকদের স্বার্থ হলেও আমরা তার মুক্তি কামনা করছি এবং চাই যে এই সঠিক তদন্ত হয়ে দ্রুত সেজন্য এই জেল থেকে মুক্তি পায়। আমরা সেই দাবি জানাই সরকারের কাছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের কাছে। আমরা একটু দেখি, এদিকে পেঁয়াজ কেনাকাটা চলতেছে। আসলাম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? দাম হইতেছে ভাই 800-820 820 টাকা দাম হইতেছে। এত সুন্দর পেঁয়াজ, অত দামই নাই, 820 টাকা বলে বুঝছেন। তাকে জানা মানছেন কি করবো, কৃষক ভাই 86 বার 800 টাকা সার কিনছি 2000 টাকা, বুঝলেন নাই? এমনি তো পেঁয়াজ বেচতে পারি না, সব খরচ দিতে এরপর। অবশ্যই কষ্টের কথা, কারণ সারের যে সংকট গেছে, সারের দাম কিন্তু ডাবল গেছে, কিনছি এমন ডবল দাম দিয়ে কিনা লাগে। এনে তো পেঁয়াজ বেচতে পারি না, আমরা খাবো কি? আমাকে তো পথে বসে যাওয়ার কায়দা হয়ে গেছে। একটা জিনিস দেখান, ঘুরাই দেখান যে এই ব্যবসায়ীরা কিন্তু কেনাকাটা টোটালি বলা যায় বন্ধ করে রাখছে। সবাই দাঁড়ায় আছে, একদম কোনো কিছুই নাই, মানুষজনই নাই, কেনাকাটা করে না কেউ। একজন ব্যবসায়ীর অনুপস্থিতির কারণে এই দেখেন বাজারের পরিস্থিতিটা কীভাবে ঘুরে গেছে। এই বাজারগুলোতে অন্যান্য বাজারের তুলনায় দাম বেশ কম, দেশের অন্যান্য জায়গায় একটু বেশি হলেও এখানে কিন্তু একবারই কম। তার মানে ওই একজন ব্যবসায়ী মূলত। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই কি অবস্থা বাজারের আজকে? দেখতেছি যে কেনাকাটা বাজার তো ভাই মুকামে তো কেনাকাটা নাই, কেনাকাটা নাই, একবারই চাহিদা নাই। 800 টাকা মন কিনলেও মনে করেন যে 6 টাকা খরচ পড়ে, পরে 26 টাকা মুকাম কয়, 22 টাকা 23 টাকা 26 টাকা মাথায়। 16 টাকার বস্তা হয়েছে 55 টাকা। এই আড়তদারি মনে করেন 45 টাকা ছিল, এখন 60 টাকা। এই খরচ গুনি মালের 12টা না, বস্তা 80 টাকা বস্তা ঢাকায় পাঠাতে হবে, 150 টাকা বস্তা, তাও গাড়ি খাই না।
আসলে সমস্যা নানামুখী। আসলে এই সমস্যার সমাধান আমাদের সরকারকে নিতে হবে, কারণ সরকার ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। ব্যবসায়ীদেরও সমস্যা আছে, কারণ তারাও কিন্তু বিপদে আছে। আসলে সব খরচ বেশি। আমরা দেখছি গত বছর যে বস্তাগুলোর দাম ছিল 13 টাকা, 14 টাকা, 15 টাকা, সেই বস্তাগুলো এই বছর হয়ে গেছে 65 টাকা। আমরা 70 টাকা দেখছি কোথাও কোথাও বিক্রি হয়েছে। তাহলে ব্যবসায়ীরা কোথায় যে গিয়ে দাঁড়াবে? আর কৃষকদের কথা নাই বা বললাম, তারা তো সবসময় মরে এবং তাদেরকে সবাই মারে। তাদেরকে দিকে কেউ কোনো সময় তাকায় না, কারণ সারের দাম গেছে ডাবল, তেল পায় না, কোনো কিছুই তারা ঠিক মতো পায় না। কিন্তু এই পেঁয়াজ বিক্রি করতে আসলে দামটা তখন পাওয়া যায় না। আর যখন একটু দামটা স্বাভাবিকভাবে বাড়ে, তখন কিন্তু ওই আমাদের বিভিন্ন অধিদপ্তর থেকে লোকজন এসে পেঁয়াজের দাম কমানোর জন্য অস্থির হয়ে যায়। এখন তাদের কোনো খবর নেই, তাদের কেউ দেখতেও পায় না, বাজারে তারা আসেও না। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 800 টাকা, 900 টাকা এরকম। 800 টাকা, 700 টাকা, এরকম। 900 টাকা তো অ্যাভেলেবেল না। হঠাৎ দুই একটা পেঁয়াজ দেখছি আমরা 900 টাকা বলতেছে, ওইটা আসলে বাজার না। খরচ গেছে এই তো 1200 টাকা, এই মন করা খরচ গেছে 1200 টাকা, 1200 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 900 টাকা বলেছে। 900 টাকা একজন বলছে। হ্যাঁ, 900 টাকা একটা আমরা দেখছি, আরেকটা পেঁয়াজ দেখছি 100 টাকা, 900 টাকা। কিন্তু সেই 900 টাকার পেঁয়াজ কিন্তু অ্যাভেলেবেল না, বাজার না। বাজার আমরা দেখলাম যে 800 টাকা পর্যন্ত বাজার আছে সর্বোচ্চ হলে। আমরা একটু দেখি এদিকে কি অবস্থা। এখানে আরেকটা পেঁয়াজ দেখছিলাম, বেশ ভালো একটা পেঁয়াজ। একটু দেখি এদিকে কি অবস্থা। ভাই ভালো আছেন? এই পেঁয়াজটা কার? কিরকম দাম হয়? দাম 850 বলে। 850 টাকা বলছে। দেখেন, অত্যন্ত সুন্দর একটা পেঁয়াজ। এইটা সুন্দর মতো রাখি করা যাবে, একদম সুন্দর চাপা একটা পেঁয়াজ। মাত্র 850 টাকা দাম বলে। এই পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? এটার দাম 800, 850 টাকা হয়েছে। 800 থেকে 850 টাকা। এইটাই সুন্দর। এই লাইনে যে পেঁয়াজগুলো দেখতেছি, প্রত্যেকটা পেঁয়াজই অনেক সুন্দর পেঁয়াজ। এইগুলা একবার সংরক্ষণ করার জন্য সবচেয়ে সর্বোত্তম পেঁয়াজ, কারণ এগুলোর ঘাটতি হবে সবচেয়ে কম। তাই কিনা ভাই? এগুলো কি চাঙ্গে থেকে আনছেন, মাছা থেকে আনছেন নাকি? টাঙ্কি থেকে, জি। মাছা থেকে নামাই আনছেন। কিরকম দাম হয়? 950। সর্বোচ্চ 950 দেন না এখনো? বাইরে এই পেঁয়াজটা আজকে বাজারে দেখলাম সর্বোচ্চ 950 টাকা দাম হয়েছে। আর অন্যান্য যা দেখছি সব ওই 800 টাকার মধ্যেই আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কিরকম দাম হয়? দাম হয় কত রকম কয়, 900, 950। 900 বলে। 900 এই পেঁয়াজগুলো বেশ ভালোই। এগুলো মনে হয় বৃষ্টির পরে তোলা হয়েছিল, যার জন্য একটু মাটি লেগে আছে। যদিও চুষা উঠে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। কিরকম দাম হয়? 800, 800 টাকা দাম বলে। 800 টাকা, 850 টাকা বলে। কাকা ভালো আছেন? কিরকম দাম হয়? 850। 850 টাকা বলে। প্রিয় দর্শক, বাজারে যা পরিস্থিতি, তাতে আসলে কৃষকদের খুব একটা ভালো অবস্থায় নাই। কৃষকদের অনেক সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা চাই যে দামটা আর একটু বাড়ুক, অন্তত 1300-1400 টাকা, 1500 টাকা হলে কৃষকরা বেঁচে থাকতে পারে। আর তেলের সর্বসাটা স্বাভাবিক হোক, কারণ এখন যেহেতু পাটের সিজন, ধানের সিজন, এখন তারা যেন তেলটা ঠিক মতো পায়। আর আমরা চাই যে আমাদের আব্দুল খালেক ভাই, তাকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় কৃষকদের স্বার্থে। আমরা শুধু বলছি যে কৃষকদের জন্য আব্দুল খালেকের মুক্তি এখন অতি জরুরি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।